আমরা ভালো আছি। এই যে আমার মার বাসায় আসছি, এই যে এখানে আমার আম্মা, আর এই যে আমি এখন আমরা বোনের বাসায় যাইতেছি ফুলচর। এখন আসলাম এই যে আমার বোনের বাসায়, এই যে আমার মা, এই যে আমার বাড়ি। বন্ধুদেরকে একটা হাই দিয়ে দাও, হাই দিয়ে দাও। যাও না, বলো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? কিছু মনে করে না, আমার নানু আগের যুগের মানুষ তো বলতে পারে না, শিক্ষা দিতে হয়। বন্ধুরা এই যে আমার ভাইয়েরা, বিয়াইনেরা, তারপরে এই যে আমার আন্টি, তারপরে আমার বাগনি, এই যে আমিও আছি এইখানে। এই যে বোনের বাসায় আসছি, এখানে আমরা চটপটি খাবো, তাই আপনারা দেখেন, আমার সাথে থাকেন। যে বন্ধুরা দেখেন, এই যে এটি আমার আন্টিরা বানাইছে, এই যে আমরা খামো এটি সবাই মিলা, আমরা হাকুম দেখে এই যে এটি বানাইছে। দেখেন আমার আন্টির অনেক গুণ আছে, দেখেন খুব সুন্দর। আর এই যে দেখেন কি মচমচা, এক একটা ফুলছে, দেখেন কি সুন্দর পানি করছে। বন্ধুরা এই যে দেখেন, এই যে এগুলি সব বানাইছে। এই যে আমরা আইছি, এইটা খামো আমরা সবাই। এই যে দেখেন বন্ধুরা, এইখানে হাঁসের ডিম না মুরগির ডিম, এখানে শসা আছে, টমেটো আছে, আলু আছে, এই দইনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ। তো বন্ধুরা আমরা অনেক মজা করে সবাই খাবো, আপনারা আমগোর সাথে থাকেন আর দেখেন। এই যে বন্ধুরা দেখেন কত মোটো সিদ্ধ করছে, অনেক। আর ওরা একটু করে না, অনেক করে। বন্ধুরা আমি বানাবো আমার হাতে ফুচকা, আপনারা তো খাইতে পারবেন না, আমার খালা খায় বলবো যে কেমন হয়েছে। আলু আছে, আলু দিব, ডাবলি করে দিছি, তারপর দেন আলু দিব চেটকায়া, হাতে মেশ করে দিতে হবে। সবাই আমি তো খাইতেছি না, বাউ করতে আধা ঘন্টা লাগবে। আলুগুলো শেষ, এখন দেব একটু শসা কুচি, আমাকে যে এই যে একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি, পাতাটা উপর দিয়ে দিব, কাঁচামরিচ ঝাল হইলে ভালো লাগবে। এবার মশলা দিব। গাইস এটা হোমমেড মশলা, আমরা বাসায় বানিয়েছি। এই জায়গায় হালকা করে মশলা দিয়ে দিব, পরিমাণ মতন দিয়ে নেবেন আপনারা। এই মশলা রেসিপি একদিন আমার খালার আইডিতে যাবে, সরি হ্যাঁ সেটাই। মশলা দেওয়া শেষ, এবার আমি এটাকে মিক্স করব। এখানে সাদা লবণ নিয়ে নিয়েছি, পরিমাণ মতন দিয়ে দিব। বিট লবণ আর সাদা লবণ মিক্স করে দিবেন, তাহলে টেস্টটা একটু ভালো আসে। এখন এটাকে আমি মিক্স করব, একটা চামচ নিচ্ছি, চামচের সাহায্যে মিক্স করে নেব। এখানে একটু টক দিয়ে দিব, টক দিলে মজা হয়। ধনিয়া পাতা পরে দিই। গাইস এটা আমার মাখানো শেষ, এখন আমি ফুচকার ভিতরে এই কোটিংটা দিয়ে দিব। দিয়ে সামনে আসতেছি, দেখতে থাকুন। ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম, এখন উপর দিয়ে ফ্লেভারের জন্য আমরা সামান্য করে ধনিয়া পাতা দিয়ে দিব। যে কোনো ধনিয়া পাতা দিলেই হবে ফ্লেভারটার জন্য। গাইস এদিকে আমি ফুচকার ভিতরে কোটিংগুলো ভরে নিচ্ছি, সবগুলো ভরে ফুচকাগুলো আমি কুটা করে দিতেছি আমার বাগনিরে। আর ওই যে আমার বিয়ে করতেছে, বাঁচতেছে ফুলা ফুলাটি। আমার খালামুনি এখন একটা টেস্ট করে বলবে যে
আমার হাতের ফুচকাটা কেমন হয়েছে। আন্টি খান একটা, খেয়ে বলবেন যে কেমন হয়েছে। খালামণি খেয়ে বলবে আমার হাতের ফুচকাটা কেমন হয়েছে। খালামণি খান একটা, খেয়ে বললেন যে কেমন হয়েছে। আর গাইস আমি কিন্তু ফুচকা ঘরে মেক করছি, আমি হাত দিয়া আলু মেক করছি, তো আমি হাত এখন দিয়ে এই যে আমার তো ফুচকা বন্ধুরা এই যে খুব ফুচকা মজা হয়েছে। আমি খাইতাছি। আমি তো টক পাখিলাম কেমন হয়েছে আন্টি? অনেক মজা, তোমার অনেক ধন্যবাদ। অনেক টেস্ট হয়েছে আর অনেকগুলা হয়েছে, তো আমরা সবাই খাবো। আমি একটা খাই। দেখো ওটাতেও খা ভিডিও করতেছে তো চামচ গেল। আমি আমার হাতের বানানো ফুচকা নানুকে খাওয়া দিব। নানু হাত দিয়ে দিই, বাঙালি তো আমরা। করো আমার নানু আছে, আমার দাদি। গাইস, আমার নানুর কিন্তু একটাও দাঁত নাই কা। সবাই কমেন্ট আর গাইস এটা হচ্ছে গিয়ে আমি আমার দাদিকে খাওয়া দিব। দাদি করো। অনেক টেস্টি। আমার আমি আগে দাও আমার পেটে এখন কোনো কিছু উঠায় দাও, আমি তোমার মতো পিস করব। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।